বিশ্বের প্রথম স্মার্টফোন। বর্তমান সময়ে স্মার্টফোন ছাড়া একদিন কল্পনাই করা যায় না। শুধু ফোন কল বা টেক্সট মেসেজ ছাড়াও কেনাকাটা, ব্যাংকিং, সিনেমা দেখা, গান শোনা, সামাজিক মাধ্যমে নিজেকে আপডেট রাখার সব কিছুই এই স্মার্টফোনের মাধ্যমে। আজকের ভিডিওতে আমি বলবো প্রথম স্মার্টফোন কবে তৈরি হয়েছিল, কারা তৈরি করেছিল, কী ফিচার ছিল সেই ফোনে, সবই জানবো আজকের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। তথ্য প্রযুক্তির কল্যাণকরের যুগে স্মার্টফোন একটি অত্যাবশ্যকীয় অনুষঙ্গ। স্মার্টফোনটি কোথাও হারানো গেলে অথবা ভুল করে কোথাও রেখে এলে সে সময় কতটা হেল্পলেস মনে হয় নিজেকে, সেটা কল্পনাও করা যায় না। বলতে গেলে দৈনন্দিন জীবনে স্মার্টফোন আমাদের সঙ্গে জড়িয়ে পড়েছে। প্রথমে জেনে নেওয়া যাক কত সালে স্মার্টফোন আবিষ্কৃত হয়। 1994 সালে IBM আর মিৎসুবিশি ইলেকট্রিক কর্পোরেশন যৌথ উদ্যোগে তৈরি করেছিলেন বিশ্বের প্রথম স্মার্টফোন। তারা সেই ফোনটির নাম দিয়েছিল সিমন। তাদের স্মার্টফোন বাজারে আসার 15 বছর পরে আইফোন বাজারে আসে। চলুন এবার জেনে নেওয়া যাক এই ফোনের আকৃতি কেমন ছিল। সিমন বিশ্বের প্রথম স্মার্টফোন, যে ফোনে কোনো কিপ্যাড ছিল না। বর্তমান সময়ে বাজারে পাওয়া অভিনব স্মার্টফোনের মতোই টাচ স্ক্রিনে ভেসে ওঠা নম্বরে আঙুল ছুঁয়ে কল করতে হতো। ফোনটির দৈর্ঘ্য ছিল 8 ইঞ্চি, চওড়াই 2.5 ইঞ্চি এবং ফোনটি 1.5 ইঞ্চি পুরু ছিল। ওজন ছিল 500 গ্রাম। চলুন এবার আমরা জেনে নিই এই ফোনে কী কী ফিচার ছিল। বিশ্বের প্রথম এই স্মার্টফোনে মেমোরি ছিল মাত্র 1 MB। ফোনের ব্যাটারিও ছিল খুবই দুর্বল, কারণ একবার ফুল চার্জ দেওয়ার পর মাত্র 1 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যেত। বর্তমানে স্মার্টফোনের মতোই অনেক ফিচার সিমনেও ছিল। ম্যাপিং, স্প্রেডশিট, গেম, নোটপ্যাড, এমনকি মেইল আদান প্রদানও করা যেত এই স্মার্টফোনে। চলুন এবার আমরা জেনে নেই এই স্মার্টফোনের দাম কত ছিল এবং কবে বাজারে ছাড়া হয়। 1994 সালের 16 আগস্ট যুক্তরাষ্ট্রে প্রথম এই ফোনটি ছাড়া হয়। এই ফোনটির দাম ছিল $899। সে সময় এক বছরের মধ্যে মোট 50,000 ইউনিট সিমন বিক্রি হয়েছিল। কিন্তু 1995 সালেই এ ফোনের উৎপাদন বন্ধ করে দেয় IBM আর মিৎসুবিশি। আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।